দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে আমরা আরও জানব। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন জিয়াউল গনি সেলিম এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সাদিকুর রহমান। আমরা শুরুতেই রাজশাহীতে যেতে চাই সেলিমের কাছে। এই নিরাপত্তা ইস্যুতে কেমন জোরদার তৎপরতা দেখছেন প্রশাসনের এবং আইন শৃঙ্খলা বাহিনী কি কি ব্যবস্থা নিয়েছে জানাবেন। রিশান, আসলে গতকাল পুলিশ সদর দপ্তর থেকে যে চিঠিটি জারি করা হয়েছে সেটি এরই মধ্যে দেশের বিভিন্ন ইউনিটে পাঠানো হয়েছে, বিশেষ করে ডিআইজি কার্যালয়, পুলিশ সুপার এবং যেসব মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছে তাদের দপ্তরে সেই চিঠিটি পাঠানো হয়েছে। আমি কথা বলেছিলাম রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্রের সঙ্গে, তিনি জানিয়েছেন তারা অফিসিয়ালি এই চিঠিটি এখন পর্যন্ত পাননি, তবে তারা বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি দেখেছেন এবং দেখে তারা আসলে একটি বৈঠকে বসেছেন। বৈঠক থেকে হয়তো সিদ্ধান্ত হতে পারে। এর বাইরে নজর রাখা হচ্ছে, বিভিন্ন যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে সেগুলোতে নজর রাখছে, তবে পুলিশ এখনও মোতায়েন হয়নি। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি রাজশাহী রেঞ্জের ডিআইজি ডক্টর মোহাম্মদ শাহজাহানের সঙ্গে। তিনি জানিয়েছেন যে রাজশাহী বিভাগে যেসব কেপিআই আছে, অর্থাৎ সরকার ঘোষিত কি পয়েন্ট ইনস্টলেশন যে জায়গাগুলো আছে সেগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আগে থেকে জোরদার করা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন যে নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকে সবসময়, সে বহালগুলো কোনো সময় কমানো হয় বা সেখান থেকে পুলিশ মোতায়েন যেগুলো থাকে সেগুলো সংখ্যা কমানো হয়, তবে এইটি আপাতত কমানো হচ্ছে না, যাতে সিকিউরিটি ব্যবস্থা একেবারে কড়াকড়ি থাকে সে উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে রাজশাহী অঞ্চল জুড়ে যে জোরদার করার কথা নিরাপত্তা, সেটি গোয়েন্দা নজরদারির মধ্যেই আছে, তবে দৃশ্যত আসলে কোথাও পুলিশ মোতায়েন করা হয়েছে এইরকম আমরা খবর পাইনি। যদিও এরই মধ্যে আমি কথা বলেছিলাম রাজশাহী জেলা পুলিশের সঙ্গে, যেহেতু এখানে রাজশাহীতে পুলিশের 3টি ইউনিট কাজ করে, আরএমপি, রাজশাহী ডিআইজি এবং রাজশাহী জেলা পুলিশ, প্রত্যেকের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে তাদের প্রত্যেক স্থাপনাতে নজরদারি রয়েছে, বিশেষ করে রাজশাহীতে টেলিভিশন কেন্দ্র আছে, বেতার আছে, বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, সেগুলোতে তাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, তবে পুলিশ এখনও মোতায়েন করা হয়নি। তারা জানিয়েছেন যে তারা যে মিটিংটি করছেন সেই মিটিং শেষে হয়তো এই বিষয়ে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং পরবর্তী বিষয়ে আপডেটগুলো জানাবেন। রিশান, রাজশাহী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সেলিম, আপনাকে ধন্যবাদ। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা রয়েছে, সেই হামলার আশঙ্কায় ময়মনসিংহের কি অবস্থা, কি নিরাপত্তা বাড়তি নেওয়া হয়েছে সে বিষয়ে জানবো। সহকর্মী সাদিকুর রহমান আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমরা সাদিকুরের কাছ থেকে জানবো তথ্য। সাদিকুর, এই যে গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি রয়েছে, ময়মনসিংহে পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী বাড়তি কি তৎপরতা নিয়েছে, কি চোখে দেখছেন, কি চোখে পড়ছে আপনার জানাবেন। যে পুলিশ হেডকোয়ার্টার থেকে যেই বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে, সতর্ক করার জন্য যেই পত্র সব জায়গায় দেওয়া হয়েছে, বিশেষ করে পুলিশ সুপার সব জেলার এবং ডিআইজি কার্যালয় সহ সব বিভাগীয় সব দপ্তরগুলিতে এখন এই বিষয়ে আসলে অবগত আছে পুলিশ, কিন্তু এই বিষয়ে যে বাস্তবে বাড়তি নিরাপত্তার যে বিষয়গুলি সেগুলি কিন্তু আমরা এখনো চোখে পড়েনি, আমরা দেখিনি। বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে আছে, এটা সত্যি কথা এবং সেটা তারা বলছে, কিন্তু সেটা বাস্তবে আসলে বাড়তি পুলিশের নজরদারিটা কিন্তু দেখা যায়নি। আর বিশেষ করে এই বিষয়ে যখন ব্যবস্থা নিতে বলা হয়েছে যে এই ধরনের যাদের ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়েছে, যে নিষিদ্ধ যে উগ্র সংগঠনের সদস্যরা, তারা যেই চাকরিচ্যুত 2 সেনা সদস্যের সাথে যেই যোগাযোগ করছে সেই বিষয়ে তারা নিশ্চয়ই কাজ করছে, কিন্তু এইখানে ময়মনসিংহে যেই পুলিশের কয়েকটা স্তরে পুলিশ কাজ করে, এখানে ডিবি আছে, র্যাব, পুলিশের একটা বিশেষ ইউনিট হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, এই র্যাবও আলাদাভাবে কাজ করছে। এছাড়া সিভিল যে সাদা পোশাকে যে পুলিশরা যে সতর্ক অবস্থানে এবং গোয়েন্দা পুলিশ, সেই বিষয়টা কিন্তু আমরা জানতে পেরেছি। কিন্তু এইখানে ময়মনসিংহে যেই বিশেষ করে যেই এখানে রেঞ্জ ডিআইজির কার্যালয় আছে এবং জেলা পুলিশের পুলিশ সুপারের কার্যালয়, এছাড়া যে পুলিশ লাইন যেখানে অস্ত্র থাকে এবং থানাগুলিতে, সেগুলিতে কিন্তু দেখা যায় পুলিশরা সতর্ক অবস্থানে আছে। এই যে পরিপত্র যেটা জারি করা হয়েছে, যে সতর্ক বার্তা যেটা দেওয়া হয়েছে, সেখানে আসলে যে বলা হয়েছে যে এই যে কয়েকজন উগ্রবাদী সংগঠনের সদস্য তারা চাকরিচ্যুত 2 সেনা সদস্যের সাথে যোগাযোগ করছে এবং বিভিন্ন স্থাপনায় তারা নাশকতা চালানোর জন্য তৎপরতা চালাচ্ছে, সেই বিষয়গুলিতে জানানো হয়েছে এবং বলা হয়েছে যে আসলে তারা বিভিন্ন বিনোদন কেন্দ্র এবং যেই গুরুত্বপূর্ণ স্থাপনা এবং অস্ত্রাগার বিভিন্ন
বাহিনীর সেগুলিতে হামলা চালাতে পারে, লুট করতে পারে, সেই বিষয়গুলিতে কিন্তু সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হয়েছে। আমরা আসলে আনুষ্ঠানিকভাবে সেই বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য আমরা পাইনি। তবে অন্যভাবে বিভিন্ন সূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং সেই বিষয়ে যে কোনো ধরনের হামলা বা হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকার কথা আমরা জানতে পেরেছি। এই ছিল এখান থেকে সবশেষ। সাদিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম যে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার একটা আশঙ্কা রয়েছে। সে বিষয়ে ময়মনসিংহের এখন কি পরিস্থিতি, বাড়তি কি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, আমরা তাই জানছিলাম।